আহাদের কোন কথার কারণে আখি শেষমেশ আহাদ তিশার সংসার থেকে চলে আসতে বাধ্য হয়। আখি এবার ভেরিফাইড পেজে এই পোস্টটাই শেয়ার করেছে। আখি সেখানে লিখেছে, মিথ্যা আমি কখনোই বলি না, কিন্তু নানাভাবে চেষ্টা চলে আমাকে পরকীয়ার অপবাদ দেওয়ার। তবে আল্লাহ আছেন, আমি বিশ্বাস করি আমার প্রতি আমার অডিয়েন্সদের যে ভুল ধারণা আছে আস্তে আস্তে সব ভাঙবে। আমি এই অনলাইন থেকে উপার্জন করে থাকি। আমার এই আইডিটা বারবার ডিজেবল করে দেওয়ার ফলে আমার সাধারণ জীবনযাপনে কষ্ট হয়ে যায়। আমারও আর 5টা পরিবারের মতো সাধারণ পরিবার। আমার বাবার ছোট্ট একটা জুতার দোকান আছে, আর আমার এই ইনকাম থেকে যা আসে তা ছাড়া বাড়তি আর কোনো উপার্জনের রাস্তা নেই। আমার ব্লগে আমি দেখাই আমাদের রিয়েল লাইফটা। আমি সব সময় চাই আমার পরিবার নিয়ে ভালো থাকতে, কিন্তু সব সময় ইরফানের আইডি থেকে অনাবরত আমাকে খোঁচানো হয়। বিভিন্ন কমেন্ট বক্সে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে আমার এক্স হাজবেন্ড এর বর্তমান বউ। কিন্তু আমি কিছুই বললেই আমাকে থানায় ডাকা হয়, বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়া হয়। আখি আরো লিখেছে, আমার ছোট একটা বোন, আমি তাকে কি কিনে দিই সবকিছু নিয়ে লাইভ করা হয় এবং নানা ধরনের খারাপ কথা বলা হয়। আমি খোলামেলা ভিডিও করি না করি, আমি কখন ঘুমাই কখন খাই সবকিছু নিয়ে আহাদ তিশা আমাকে জ্বালিয়ে খায়। আমার জানা নেই, আমার লাইফটা শেষ করে দিয়েছে, এখন আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমি তো তাদের কাছে যেতে চাই না, কিন্তু তারপরও কেন এগুলো আমার সাথে করে তা আমার জানা নেই। তো আখির ভেরিফাইড পেজের পোস্টটিতে লেখা ছিল এইরকম, যেটি এখন আমি আপনাদের পড়ে শোনালাম। পোস্টটি পড়ে আমার কাছে কিন্তু খুবই খারাপ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। একটা মানুষকে স্বাভাবিকভাবে বাঁচতে দেওয়া উচিত। আপনারা এ বিষয়ে কি মত?